হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর মূল্যায়ন নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর তোমার 43 নম্বরের যে একক কাজ, এই হচ্ছে এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে এখানে তোমাদের 2 নম্বর, এটা হচ্ছে মূল্যায়ন। 1 নম্বর মূল্যায়নের আগে নিয়েছি। তো এখানে বিশেষ করে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে 1 নম্বরের অঙ্কটা দেখো, ক নম্বরে যে নিচের গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। এগুলো তোমাদেরকে এর আগে করাইছি, তারপর তোমরা একটু দেখো, ঠিক আছে? এখানে আছে কত দেখো, যে 3, 15, 75, ওকে। তারপরে ডট 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 ডট। এখন বলছে কি সাধারণ পদ নির্ণয় করো। হ্যাঁ, আর যদি সাধারণ পদ নির্ণয় করতে বলছে এটা, তো সাধারণ পদ আমরা প্রথম পদ কত আমরা জানি অবশ্যই। প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে কত, 3। হ্যাঁ, এই যেহেতু সমান্তর ধারা, এটা গুণোত্তর ধারা বলছে, তাহলে অবশ্যই তুমি দেখো এই যে 3 5 15 আর 5 15 75, তাহলে গুণোত্তর। তাহলে প্রথম পদ হচ্ছে এ। এবারে হবে সাধারণ অনুপাত, কারণ হচ্ছে এটা গুণোত্তর ধারা, ঠিক আছে? তুমি বইটা ভালো করে দেখো, তাহলে এটা আর সমান কত হবে, আর সমান দ্বিতীয়টা ভাগ প্রথমটা, ওকে। তাহলে 15 ভাগ 3, তাহলে সমান কত হলো, আর এর মান 5। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, সাধারণ অনুপাত হচ্ছে 5, ওকে। তো যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য 5, তাহলে এটা তোমাদের জন্য মানে একদম সহজ হয়ে গেল। এখন বলছে সাধারণ পদ, তাহলে আমরা এনতম পদের সূত্র জানি। এনতম পদ সমান এ আর টু দ্য পাওয়ার n - 1। তাহলে সাধারণ পদ, এনতম পদটা হচ্ছে সাধারণ পদ, তাহলে সাধারণ পদ এ এর মান কত তোমার 3। এর মান তুমি তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে 3, এর মান 3, আর হচ্ছে আর এর মান কত 5 দিয়ে দাও। আর এন এর মান আমি তো জানি না, কারণ সাধারণ পদ তো n - 1। তাহলে কত হলো, 3 ইন্টু 5-এর উপর n - 1 এই পাওয়ার, ওকে। এখানে কিন্তু ইন্টু হবে, ওকে। এটাই হবে অ্যান্সার। এটা সাধারণ পদ হয়ে গেল 1 নম্বর। এবার হচ্ছে কি, আমরা 2 নম্বর করব। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে একটা মনে রাখতে হবে, 2 নম্বর অঙ্কটাও কিন্তু গুণোত্তর ধারা। যেমন এখানে আছে 4, 4/5, 4/25, ডট ডট ডট, ওকে। এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল রাখো যে অনুরূপভাবে যে প্রথম পদ এ সমান হচ্ছে আমাদের 4, এর 4 আমরা প্রথম পদ পেয়েছি। হ্যাঁ, সাধারণ অনুপাত আর সমান এইটা থেকে এটা ভাগ, দ্বিতীয়টা থেকে এটা ভাগ হবে, 4/5 ভাগ হচ্ছে 4, তাহলে কত হবে 4/5, ওকে, ইন্টু এটা নিচে কোনো কিছু না, এটা একটা 1 আছে, তাহলে 1/, ওইটা উল্টে যাবে, 1টাও যাবে উপরে, নিচে চলে আসবে 4, বুঝতে পেরেছো? এখন দেখো এখানে 4টা উপরে ছিল না, 1-এর উপরে ছিল না, এখানে কী হয়ে যাবে, 1টা চলে যাবে, উল্টে যাবে, 4টা নিচে চলে আসবে, ওকে। এই 4 বাদ চলে যায়, তাহলে 1/5, তাহলে আর এর মান পেলাম আমরা 1/5। তাহলে সাধারণ পদ, তাহলে এনতম পদ সমান কত, তুমি এনতম পদ সূত্র তোমাকে এর আগে অনেকবার পড়ানো হয়েছে, এ আর টু দ্য পাওয়ার n - 1। তার মানে কত হবে, অতএব সাধারণ পদ সমান এ এর মান কত, এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 1/5। তাহলে এটার উপর কী দেবে, n - 1। তার মানে হচ্ছে কত, যে 4/5-এর উপর তুমি কী দিবা, এই যে n, এই যে 4 এখানে বসাই দিবা, আর এখানে কী করবা, n-এর উপর n - 1 দিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে তোমার সাধারণ পদ, ওকে। এটা হচ্ছে তোমার 2 নম্বরটা, এটা অ্যান্সার। এখন তোমার কোনো কনফিউজ হলে তুমি কমেন্ট করতে পারো, ওকে। এটা হচ্ছে তোমার 2 নম্বর। তোমার 1 নম্বরের একক কাজের 43 পৃষ্ঠার ক নম্বরের 3 নম্বর অঙ্কটা এমন আছে যে যার সপ্তম পদ 8 এবং 13তম পদ হচ্ছে 512, ওকে। এই অঙ্কটা তোমাকে করতে হবে, এর সাধারণ পদ বের করতে হবে। তাহলে এখন তোমাকে বলি যে
যেহেতু গুণোত্তর ধরা, তাহলে মনে করি আগে তুমি ধরে নেবা যে মনে করি প্রথম পদ এ, প্রথম পদ এ, তাহলে পরে এখন তোমার ধরবো তুমি সাধারণ অনুপাত নাই, তারপর তোমাকে ধরে নিতে হবে, কারণ সাধারণ পদ এটা পরে বের হবে, এর মানও পরে বের হবে আর, ঠিক আছে। এগুলো আমাদের যা এখানে নাই, দেওয়া নাই, দেখছো নি, বা কোনোভাবে বের করার সুযোগও নাই, সিস্টেমও নাই। তার জন্য কী করতে হবে আমাদেরকে, এই দুটার মান আগে ধরে নিতে হবে, ধরে নেওয়ার পর পরে বের হবে এটার মান। যখন এখানে সপ্তম পদ বলছে 8, তার মানে আমরা লিখবো এনতম পদ সমান কত, এনতম পদ সমান এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1। ওকে, তাহলে এখন যদি বলি সপ্তম পদ, তাহলে কত হবে, সপ্তম পদ সমান এ আর টু দ্য পাওয়ার, কারণ এগুলোর মান নাই, তাহলে এখানে দেবে 7 মাইনাস 1। হ্যাঁ, এটা সমান বলছে 8, কারণ যেখানে দেওয়া আছে যে সপ্তম পদ সমান 8, তার মানে আমি এখানে দিলাম এই যে সপ্তম পদ এ আর টু দ্য পাওয়ার 7 মাইনাস 1 সমান হচ্ছে 8, বা এ আর টু দ্য পাওয়ার 7 থেকে একবার দিলে হচ্ছে 6 সমান হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে তুমি 1 নং সমীকরণ দেও। ওকে, আবার এখানে দেখো 13তম পদ সমান হচ্ছে 512 দেওয়া আছে, তাহলে 13তম পদ সমান এ আর টু দ্য পাওয়ার এনে 13 মাইনাস পাঁচশো 12 দিয়েছে, এখানে দেবে 8, বুঝতে পেরেছো। এখন দেখো বা এখন কিন্তু আর এর মানটা বেড়ে যাবে খুব ইজিলি, কারণ হচ্ছে এই যে এ বাদ, দেখছো নি, এ বাদ দিলে কত হয়, 6টা, আর হচ্ছে 12টা, 12টা থেকে 6টা বাদ দিলে আর এর মান হবে কত, 6, আর এখানে হচ্ছে কত 8 দিয়ে তুমি 512 8 দিয়ে যদি ভাগ করো কত হয়, এটা তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, ঠিক আছে। যেমন ধরো এখানে আছে 512 ভাগ হচ্ছে তোমার 8 ইকুয়াল 64। ওকে, তাহলে 64 পেলা, এখানে 64 দিয়ে দাও, 64 ক্লিয়ার, বা আর টু দ্য পাওয়ার 6, তার মানে হচ্ছে এনে 2 এর উপর 6 হবে, 2 এর উপর 6 দিলে তো 64 হয়, কারণ হচ্ছে এই যেভাবে দেখো, যেমন আছে 64 আছে না, 64 তুমি এভাবে ভাগ করো 2 দিয়া, 32 দুগুণা 64, আবার 2 দিয়া, 16 দুগুণা 32, আবার 2 দিয়া, 8 দুগুণা 16, 2 দিয়া, 4 দুগুণা 8, আবার 2 দিয়া, 2 দুগুণা 4, দেখো কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6, 6টা, দেখছো নি, তাহলে 6টা, তাহলে 2 এর উপর 6, বুঝতে পেরেছো। এইভাবে তুমি ভাগ করে দেবে, তাহলে তোমার কাছে সহজ হয়ে যাবে, কারণ আমি তোমার বোঝার জন্য এটি বললাম, যে এখান থেকে এভাবে করে রেখে দেবো। তারপর তুমি দেখো যে এইখানে 2 দিক থেকে তুমি 6 বাদ দাও, তাহলে আর এর মান কত পেলে, আর সমান হচ্ছে 2, বুঝতে পেরেছো না, পড়ালে আর এর মান যেহেতু 2 পেয়ে গেছো, তাহলে আর তোমার টেনশান নাই, কারণ এখন 1 নম্বর সমীকরণে তুমি আর এর মান বসে দাও, তাহলে তুমি অতএব 1 নং সমীকরণে আর এর মান বসাইয়া পাই, বুঝতে পেরেছো, আর এর মান বসাইয়া পাই। 1 নম্বর কী আছে এ, তারপর আর এর মান কত আছে 2, 2 এর উপর তো কত আছে, এখানে দেখো 6 আছে, 2 এর উপর 6 আছে না, তুমি 6 বসাই দাও, এখানে সমান হচ্ছে কত 8, এটা দেওয়া আছে, বা এ, তাহলে কত হয়, 2 এর উপর 6 দিলে
2 এর উপর 6 দিলে কত হবে? টু এর উপর 6 দিলে কত হবে? দেখো 64। 2 এর উপর 6 দিলে 64 হবে। ওকে, একটু মাইক্রোফোনের সমস্যা হয়েছিল তো এই জন্য তোমার এটা হয়েছে। সমান সমান 8। ওকে, তাহলে বা এখানে এই 64কে তুমি এই পাশে এসে এটা গুণ আছে তাই না? এটা গুণ থাকলে এই পাশে আসলে কী যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এ সমান হচ্ছে কত? 8/64। তার মানে 8 একে 8, 8 8 64, তার মানে 8। তাহলে 1/8, অতএব এর মান হচ্ছে 1/8। ঠিক আছে, এর মান পেলে তাহলে সাধারণ পদ, এনতম পদ বা সাধারণ পদ, এনতম পদ বা সাধারণ পদ সমান এ আর টু দ্য পাওয়ার, এর মান হচ্ছে কত? এ আর টু দ্য পাওয়ার n - 1। তার মানে এর মান কত? 1/8। 1/8, আর এর মান কত? 2, তাই না? ইন্টু 2 এর উপর n - 1। ওকে, এ পর্যন্ত করে দিলেই হবে। ওকে, এ পর্যন্ত এনাফ। ঠিক আছে, এ পর্যন্ত এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই অঙ্কটা হয়তো পরীক্ষাতে দিতেও পারি তোমাদেরকে বলছি তোমরা ভালো করে এই অঙ্কটা কমপ্লিট করবে। ওকে, কারণ মূল্যায়নে তোমাদেরকে এটি অবশ্যই তোমাদেরকে জানতে হবে। বুঝছো? তোমাদের যদি কোনো কনফিউজ থাকে, কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই এটা টোটালি বলবা। ঠিক আছে, এবং তুমি ভিডিওটা বারবার দেখো, তাহলে তোমার কাছে আরও ইজি হয়ে যাবে যে এর অঙ্কটি কত সহজ। ওকে, তুমি 2-3 বার করে দেখো, তাহলে আর কোনো সমস্যা হবে না।